সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে রয়েছে সাব্বির খান। চলে আসলাম শ্যামবাজার। আজকের মাংসের বাজার তো জানিয়ে দর্শক, জানা গেল যে মাংসের বাজার হঠাৎ বেড়ে উঠছে, মাংসের বাজার কমার সম্ভাবনা পাচ্ছে না। অনেকে জানিয়েছেন যে কোরবান উপলক্ষে মানুষ গরু বিক্রি করতেছে না, আর যারা বিক্রি করতেছে তারা নাকি গরুর ন্যায্য দাম থেকে 20 থেকে 25-50 হাজার টাকা অনেকটাই ঊর্ধ্বগতি দাম চাচ্ছে দর্শক। এই ঈদের আগে কিন্তু আজকের বাজারে মাংস কেমন দরদাম চলতেছে, কীরকম বিক্রি করতেছে, আর কী জন্যে মাংসের দাম এতটা ঊর্ধ্বগতি, চলে যাব সরাসরি দোকানদার ভাইয়ের সাথে। দর্শক সঙ্গে থাকেন, আজকের মাংসের বাজার দর নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কি খবর গরুর মাংসের বাজার ভাই? এই তো ভাই আছি কোন রকম। আছেন কোন রকম না? মাংসের কি খবর, বাড়ছে না কমছে মাংসের বাজার? মাংসের বাজার এখন তো একটু বাড়তি। মাংসের বাজার বাড়তি? হ্যাঁ। কি বলেন ভাই, হঠাৎ মাংসের বাজার বাড়তি কেন ভাই? বাড়তি এখন কুরবানি আইসা পড়ছে। আচ্ছা আচ্ছা। যার বাড়িতে দুইটা গরু আছে সে বলে যে কুরবানির ভিতরে বিক্রি করুম, তা আমরা কসাইরা কিভাবে সেল দিব? এখন মনে করেন আমাদের হোটেল সেল বেশি, হাটে গেলে গরু পাই না। আচ্ছা আচ্ছা। যে গরু আগে কিনতাম 1 লাখ 1.5 লাখ দিয়ে এখন 10,000 15,000 টাকা বেশি, তা আমরা কিভাবে করবো কোন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই কিন্তু মাংসের দাম বৃদ্ধি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাংসের বাজার কি সামনে কি আরো কি বৃদ্ধি থাকবে? হ্যাঁ, কুরবানির আগ পর্যন্ত একটু বাড়তি থাকবে। আচ্ছা আচ্ছা। কুরবানির পর দিয়ে একটু দাম কমতে পারে। দাম কমতে পারে? জি। এখন মাংসের বাজার গরম? জি, এখন তো আচ্ছা আচ্ছা। পুরো গরম। আপনারা কই থেকে আনেন এই গরু? এগুলো আমরা গাবতলী হাটে থেকে আনি। গাবতলী হাট থেকে? দৈনিক কয়টা জমা করেন দৈনিক? দৈনিক 1টা 2টা। এই গরুটা কি আজকের তাজা? জি জি। গরু আজকের? আচ্ছা, তাহলে ভাই আমরা এখন কোন জায়গায় আছি একটু বলুন না। আমরা আছি ঢাকা শ্যামবাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কোন জায়গা, কোন দোকান এটা? এটা শ্যামবাজার। কোন দোকান? এটা মামুন মিয়ার দোকান। মামুন মিয়ার দোকান না? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে মামুন গোস্তর দোকানে আছি না? জি। আচ্ছা আচ্ছা। কত করে কেজি দিচ্ছেন আজকে? আজকে বিক্রি করতেছি 780 টাকা করে। 780 টাকা করে কেজি বিক্রি করতেছেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কি হোটেলে যাবে? হ্যাঁ, এগুলা হোটেল সেল। আচ্ছা আচ্ছা, হোটেল সেল। আর এমনি 1 কেজি কেউ যদি নিতে চায় ওদের জন্য? এমনি কেজি বিক্রি করলে 780 টাকা, হয়তো কেউ থেকে 10 টাকা কম রাখি এই। আর হোটেলে যারা দেয় তাদের আমরা 750 টাকা করে দিই। আচ্ছা ভাই, আমরা তো জানতে পারলাম যে গোস্তের দোকানে কোনো দরিদ্র লোক আসলে আধা কেজি হাফ কেজি মাংস দিতে বেচা বিক্রি করে না, এটা কথা কি সত্য ভাই? আমরা 100 গ্রাম চাইলে 100 গ্রামও বিক্রি করি। সে গরিব মানুষ, তার 1 কেজি খাওয়ানোর তৌফিক নাই, সে আইসা বলে ভাই আমার 1 পা মাংস দেন, আমরা দিতে বাধ্য। কিসের জন্য? সে গরিব মানুষ। দরিদ্র লোকের জন্য কি কথাটা বলছে দর্শক দেখতে পাচ্ছেন, ভাইজান কি কথাটা বলছে। যারা শ্যামবাজারের আশেপাশে আছেন, যারা শ্যামবাজার থেকে মাংসের ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আর এই শ্যামবাজারে আসলে কিন্তু মাংস নিতে পারবেন 100 গ্রাম থেকে এবার যত কেজি মঞ্চে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিচে 100 গ্রাম দেই, নিচে গরিব মানুষ তো কি করবো। সে সারাদিন কাজ করে পায় 300-400 টাকা, তার রুহ হতে চাই একটু গরুর গোশ খাইতে, তার তো আর অর্থ সম্পদ এরকম নাই, তাই সে বলে ভাই আমার 1 পা মাংস দেন, আমাকে দিতে বাধ্য। কথাটা বুঝেন না? দিতে বাধ্য না? জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। দর্শক কি সুন্দর কথাটা বলছে ভাইজান। ভাইজান এই যে অনেকে জানে, এবার কি ইন্ডিয়ান গরু কি আসছে বাংলাদেশে? এবার ইন্ডিয়ান গরু যতটুকু সম্ভাবনা আসবে না। আসবে না? আসবে না, এই কারণে গরুর দামটা একটু বেশি। গরুর দামটা একটু বেশি? আচ্ছা আচ্ছা। অনেকে জানিয়েছেন যে গরুর মাংসের দাম বাড়ার কারণে কিন্তু সরকার নাকি জানিয়েছেন যে ভারত থেকে নাকি এগুলা সে সরকার, এটা সরকারে কি আর এটা গরু চাষ করে, গরু ফার্ম করে, সাধারণ জনগণরা করে না। সরকারের যদি চাষ করতো, ফার্ম করতো, তাহলে সরকারে কমে দিত। সরকারের তো নাইকা অনুমতি, তো সরকারে দেয় নাইকা যে নাও আমার ফার্ম থেকে নাও, তোমরা কম দামে নাও, কম দামে খাও। আমাদের নিজে টাকা দিয়ে আমরা কিনা আনি, ওই হিসাব করে কি আমাদের এই দামে বিক্রি করতে হয়। আচ্ছা, বুঝেন না? বুঝতে পারছি ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক এই ছিল আমার আজকের মাংসের বাজার থেকে মাংসের বাজার। আপনার দর্শক পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন।